আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, প্রিয় সহকর্মী ও যেখান থেকে আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছেন সকলকে জানাই হারুনুল্লাহ ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুস্বাগতম। আমি মোহাম্মদ আবদুল্লাল মামুন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, হারুনুল্লাহ ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো এবং হারুনুল্লাহ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো। চলা যায় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাসে শুরু করি। আজকে আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। শ্রেণী একাদশ অর্থনীতি প্রথম পত্র, আমরা অধ্যায় হলো দ্বিতীয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের নাম হলো ভোক্তা ও উৎপাদকের আচরণ। ভোক্তা ও উৎপাদকের আচরণ। উৎপাদকের আচরণ। The behavior of consumer and producer. Behavior of consumer and producer. তাহলে ভোক্তা ও উৎপাদকের আচরণ, দুইটা এখানে বিষয় আমরা খেয়াল করছি। একটা হলো ভোক্তা, একটা হলো উৎপাদক। দেখো, বেঁচে থাকার জন্য মানুষ দ্রব্য সেবা ভোগ করে এবং আনন্দ পায়। এটা এই যুক্তিটা সঠিক নয়। বেঁচে থাকার জন্য আনন্দ আছে, সেই আনন্দ অনুভব করার জন্য দ্রব্য সেবা ভোগ পরিচালিত হয়। আনন্দ তৃপ্তিকে উপযোগ নামে অর্থনীতিবিদরা অভিহিত করেছেন। ভোক্তা উৎপাদক অর্থনীতি দ্বৈত ভূমিকা পালন করে। দেখো, ভোক্তা কী করে? দ্রব্য সামগ্রী ভোগ করে তার উপযোগ নিঃশেষ করে, আর উৎপাদক কী করে? নতুন নতুন উপযোগ সংযোজন করে যাতে ভোক্তা দ্রব্য সামগ্রী ভোগ করতে পারে। এখানে এই জন্য এই অধ্যায়টির নাম ভোক্তা উৎপাদকের আচরণ। অর্থাৎ ভোক্তা মানে আমরা এখানে ক্রেতা বা যারা ভোগ করব তাদেরকে বোঝাচ্ছে, আর উৎপাদনকারী প্রতিষ্ঠান দ্রব্য উৎপাদন করবে, যারা দ্রব্য তৈরি করে বা উৎপাদন করে বা বিক্রয় করে এদেরকে বোঝাচ্ছে। এই জন্য এই অধ্যায়টার নাম হচ্ছে ভোক্তা উৎপাদকের আচরণ। তাহলে আশা করি বিষয়টা তোমরা, অধ্যায়টার নাম কেন এরকম হলো এই বিষয়টা আমরা বুঝতে পারছি। এখন এই অধ্যায়টা একটি আমাদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা বড় অধ্যায়। সাধারণত পরীক্ষা এখান থেকে আমাদের দুইটা কোশ্চেন আসে। তাহলে এই জন্য এই ক্লাসটা, এই অধ্যায়টা বোঝার একটা বিষয় আছে। তোমরা আশা করি গুরুত্ব সহকারে খাতা কলম নিয়ে এগুলো নোট করবে এবং এই অনুসারে বাসায় প্র্যাকটিস করলে এই বিষয়টা ইজি হয়ে যাবে। তাহলে এখানে আজকে আমাদের যে আলোচ্য বিষয় আছে, আমরা প্রথমত আলোচনা করব উপযোগ। আজকে আমরা উপযোগ বিষয় নিয়ে আলোচনা করব। উপযোগের ইংলিশ হলো ইউটিলিটি। এটাকে শর্টে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে উপযোগ বলতে, প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা কি বুঝি? যে সাধারণত উপযোগ বলতে কোনো চাহিদাকে বোঝায়, কিন্তু অর্থনীতি ভাষায় উপযোগ বলতে কোনো দ্রব্য সেবার উপযোগ নষ্ট করাকে বলা হয় কি? কোনো দ্রব্য সেবার চাহিদাকে বলা হয় উপযোগ। তাহলে উপযোগ বলতে আমরা কোনো কিছুর অভাব মোচন করাকে বুঝি। এখানে দ্রব্য সেবার অভাব মোচন করাকে বলা হচ্ছে উপযোগ বা ইউটিলিটি। তাহলে কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতা যদি থাকে, সেই দ্রব্যের উপযোগ আছে। মনে করো তোমার কাছে একটি কলম আছে, কিন্তু কলম দিয়ে তোমাকে কলমের কালি নেই, তাহলে কিন্তু এই কলমের কোনো উপযোগ নেই বা তোমরা কোনো অভাব মোচন করতে পারবে না। এটি কালভার্ট আছে, অথচ দুই কালভার্টের রাস্তার সাথে জয়েন্ট নেই, তাহলে ওই কালভার্ট দিয়ে মানুষ পারাপার হতে পারে না, তাহলে ওই কালভার্টের কিন্তু কোনো উপযোগ নেই। তোমার একটা শার্ট দেওয়া হলো, তুমি শার্টটা গায়ে দিতে পারো না, তাহলে সেক্ষেত্রে ওই শার্টের কোনো কিন্তু উপযোগ তোমার কাছে নেই। অর্থাৎ কোনো দ্রব্যের বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলা হচ্ছে। সেটা যদি আমার অভাব মোচন করতে পারে তাহলে সেটা তার উপযোগ আছে। তাহলে আমরা পরীক্ষায় যদি আমাদের এটা আসে যে উপযোগ বলতে কী বুঝি, তাহলে কোনো দ্রব্য সেবার অভাব মোচনের ক্ষমতাকে বলবো আমরা উপযোগ। তাহলে উপযোগের কতগুলো বৈশিষ্ট্য আছে।
দেখো উপযোগের বৈশিষ্ট্যগুলো আমরা একটু খেয়াল করি। বৈশিষ্ট্য, উপযোগের 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে উপযোগ মূলত একটি মনোগত ধারণা, এটা মানসিক ধারণা, এটা একটি মানসিক ধারণা। প্রথম বৈশিষ্ট্য, এটা মাথায় রাখতে হবে, এটি মানসিক ধারণা। 2 নম্বর যে বৈশিষ্ট্য হলো উপযোগ ধারণার সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নেই। নৈতিকতার কোনো সম্পর্ক নেই। নৈতিকতার কোনো সম্পর্ক নেই। 3 নম্বর যে বিষয়টা হলো উপযোগের একটি বৈশিষ্ট্য হলো যে স্থানকাল পাত্রভেদে একই দ্রব্যের তোমার উপযোগের তারতম্য ঘটে। তাহলে স্থানকাল পাত্র ভেদে উপযোগের তারতম্য ঘটে। স্থান কাল পাত্র ভেদে উপযোগের তারতম্য ঘটে। উপযোগের তারতম্য ঘটে। তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। উপযোগের তারতম্য, স্থানকাল পাত্রভেদে উপযোগ কিন্তু পরিবর্তন হয়, এই বিষয়টা বোঝাচ্ছে। তাহলে কোন দ্রব্যের উপযোগ ভোক্তার রুচি অভ্যাসের উপর নির্ভর করে। তাহলে উপযোগ ভোক্তার রুচি অভ্যাসের উপর নির্ভর করে। ভোক্তার রুচি অভ্যাসের উপর নির্ভর করে। উপর নির্ভর করে। তাহলে এই বিষয়টা আমাদের, তাহলে উপযোগের কয়েকগুলো বৈশিষ্ট্য আছে। উপযোগটি মানসিক ধারণা, এর উপযোগের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নেই। স্থানকাল পাত্রভেদে উপযোগের তারতম্য ঘটে থাকে। আর ভোক্তার রুচি অভ্যাসের উপর উপযোগ তোমার কি নির্ভর, উপযোগ নির্ভর করে না। ভোক্তার রুচি অভ্যাসের উপরও কি করে, উপযোগ তোমার বিষয়টা নির্ভর করে। এই বিষয়টা এখানে আমরা বুঝতে পারলাম। তাহলে উপযোগের সংজ্ঞা জানলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং উপযোগের বৈশিষ্ট্যগুলো জানলাম। এখন দেখো যে উপযোগকে আমরা সাধারণত 2 ভাগে আমরা ভাগ করি। যে একটি দ্রব্যের বা ভোগের মাধ্যমে দ্রব্য নিঃশেষ করাকে ওই দ্রব্যের উপযোগ বলা হয়। উপযোগ পরিমাপকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে 2 ভাগে ভাগ করা যায়। এটা হলো কি পরিমাণগত, এটা হলো পর্যায়গত। তাহলে এখন হলো উপযোগের প্রকারভেদ আমরা নিয়ে আলোচনা করছি। উপযোগের প্রকারভেদ। উপযোগের প্রকারভেদ। উপযোগকে আমরা 2 ভাগে ভাগ করি। 2 ভাগে ভাগ করি। একটা হলো পরিমাণগত উপযোগ, পরিমাণগত, আরটা হলো পর্যায়গত। খাতায় তোমরা নোট করে নাও পর্যায়গত উপযোগ। এখন যারা আমার ক্লাসে অংশগ্রহণ করেছে তারা ক্লাসটা শেয়ার করে দাও অন্য বন্ধু বান্ধবের কাছে, যাতে তারা এই ক্লাসটা থেকে উপকৃত হতে পারে। তাহলে উপযোগের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। উপযোগকে আমরা 2 ভাগে ভাগ করে, একটা হলো পরিমাণগত, একটা হলো পর্যায়গত। তাহলে পরিমাণগত বিষয় উপযোগটা হলো কি সংখ্যায় পরিমাপ করা যায়। যে সংখ্যাগত উপযোগ পদ্ধতিতে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগকে পরস্পর যোগ করে যে মোট উপযোগ পাওয়া যায় সেটা হলো কি সংখ্যাগত উপযোগ। যেমন তুমি মনে করো 3টি পৃথক একক থেকে প্রাপ্ত উপযোগ যদি আমরা, এখন পরিমাণগত উপযোগের বিষয়টা হলো কি যে আমরা পরপর প্রথম একক থেকে, মনে করো প্রথম একটা দ্রব্য থেকে তুমি উপযোগ পেলে 10 একক, দ্বিতীয় একক থেকে উপযোগ পেলে 8 একক, তৃতীয় একক থেকে উপযোগ পেলে 7 একক, তাহলে মোট উপযোগ কত হলো? এটি হচ্ছে সংখ্যাগত উপযোগ বা পরিমাণগত উপযোগ। তাহলে 25, তাহলে 25 একক। এটাকে বলা হচ্ছে কি যে তোমার পরিমাণগত উপযোগ। অর্থাৎ যে পরিমাণগত উপযোগের বিষয়টাকে কি বলা হচ্ছে, সংখ্যায় উপযোগ পরিমাপের, যেমন 1, 2, 3, 4 ইত্যাদি সংখ্যা বিবেচনা করা হয়। তাহলে অধ্যাপক মার্শাল বলছেন যে সংখ্যাগত উপযোগ পদ্ধতি একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগ পরস্পর যোগ করে মোট উপযোগ পাওয়া যায়। যেমন আমরা এখানে দেখছি 3টা দ্রব্যের উপযোগ করলে মোট উপযোগ পাওয়া গেল 25 একক। এটাই কিন্তু একটি সংখ্যাগত উপযোগ।
বা পরিমাণগত উপযোগ, অর্থাৎ যেটা সংখ্যায় পরিমাপ করা যাবে। উপযোগ একটা মানসিক বিষয়, মানুষের অভাব মোচনের ক্ষমতা, সেটাকে যদি আমরা সংখ্যায় পরিমাপ করতে চাই তাহলে সেটাকে তখন আমরা এইভাবে আমরা পরিমাণগত উপযোগের বিষয়টা পরিমাপ করতে পারি। এরপর আসলে দেখো পর্যায়গত উপযোগ। পর্যায়গত উপযোগ হলো ভোক্তার পছন্দক্রম নির্দেশ করে। পছন্দক্রমের ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই পছন্দক্রমের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের উপযোগের মধ্যে তুলনা করা সম্ভব। বিভিন্ন দ্রব্য ভোগ থেকে পর্যায়গত উপযোগ পরিমাপ করা হয়, তাকে বলা হয় পর্যায়গত। তাহলে পর্যায়গত উপযোগের বিষয়টা হলো কীরকম জানো? যে পর্যায়গত বিষয়টা যদি আমরা এভাবে লিখি, পর্যায়গত উপযোগ মানে কি, রোমান সংখ্যাগুলো দিয়ে দিয়ে বোঝানো হয়। একটা পর্যায়, একটা পর্যায়, এগুলো হচ্ছে পর্যায়গত উপযোগের মানে পছন্দক্রম অনুসারে আমাদেরকে উপযোগ পরিমাপ করার পদ্ধতি হচ্ছে পর্যায়গত উপযোগ। আমরা যদি শিক্ষার্থী বন্ধুরা দুইটা বিষয় মনে রাখি, যে পরিমাণগত বিষয়টা হলো সংখ্যাগত বিষয়, আর পর্যায়গত বিষয়টা হলো পছন্দক্রম অনুসারে। এই দুটো যদি শর্টকাট কি তুমি মাথায় রাখো, তাহলে তোমার এই উপযোগের দুইটা বিষয়, সংখ্যাগত বা পর্যায়গত উপযোগ বিষয়টা বুঝতে অসুবিধা হবে না। তার সংখ্যাগত বা পরিমাণগত উপযোগের বিষয়টা হলো সংখ্যায় পরিমাপ করা যায়, আর পর্যায়গত উপযোগ বিষয়টা হলো পছন্দক্রম অনুসারে নির্দেশ করে। যে আমরা এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম পছন্দক্রম, প্রথম, তারপরে দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, পঞ্চম, এইভাবে যাবে। পছন্দক্রম যে বিষয়টা আসবে সেটাই হচ্ছে কি, যে তোমার পর্যায়গত উপযোগ। তাহলে আমরা উপযোগের পরিমাপকে অর্থনীতিকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, যে একটা হলো পরিমাণগত, একটা হলো পর্যায়গত। তাহলে পরিমাণগত আর পর্যায়গত উপযোগের বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন দেখো যে কোনো দ্রব্য ভোগের উপর ভিত্তি করে উপযোগকে ধারণাকে আমরা ভোগের উপর ভিত্তি করে উপযোগকে আবার তিন ভাগে ভাগ করা হয়। তাহলে ভোগের ভিত্তিতে, ভোগ বা তৃপ্তি, ভোগের উপর ভিত্তি করে উপযোগ তিন প্রকার। উপযোগকে তিন ভাগে ভাগ করা যায়, তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাথমিক উপযোগ, আর হলো মোট উপযোগ। এই বিষয়গুলো আমাদের বেশি দরকার হয়। আরেকটা হলো তোমার প্রান্তিক উপযোগ। তাহলে ভোগের উপর ভিত্তি করে উপযোগকে আমরা তিন ভাগে ভাগ করি। যেমন একটা হলো প্রাথমিক উপযোগ, 2 নম্বর মোট উপযোগ, 3 নম্বর হলো প্রান্তিক উপযোগ। তাহলে প্রাথমিক উপযোগ বা ইনিশিয়াল ইউটিলিটি বলতে কি বুঝি? যে যখন একজন ভোক্তা কোনো দ্রব্যের প্রথম একক ভোগ করে যে উপযোগ লাভ করে, মানে প্রথম যে দ্রব্যটা ভোগ করে সেটা থেকে যে উপযোগ বা অভাব মোচন হয়, সেটাকে আমরা বলি প্রাথমিক উপযোগ। ঠিক আছে, যে একজন ভোক্তা বা ক্রেতা যে প্রথম প্রাথমিক অবস্থায় যে দ্রব্যটা ভোগ করে যে অভাব মোচন হয়, সেটাই তার প্রাথমিক উপযোগ। মানে একবার ফার্স্ট যেটা সে ভোগ করবে সেটাকে আমরা প্রাথমিক উপযোগ হিসেবে গণ্য করব। এরপরে আসি শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ, এই দুটো আমাদের পরীক্ষায় বেশি দরকার হয়। তাহলে একটা হলো মোট উপযোগ। মোট উপযোগের ইংলিশ হলো টোটাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটি এটাকে সংক্ষেপে বলা হয় টিইউ। এই মোট উপযোগের বিষয়টা আমরা কিভাবে পরিমাপ করতে পারি সেই বিষয়টা একটু দেখো। যে এটা সাধারণত আমাদের একটা টেবিল বা সূচি দেওয়া থাকে, সেইখান থেকে আমাদের আইডেন্টিফাই করতে হয় যে কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। কোনো দ্রব্যের বিভিন্ন এককের প্রাপ্ত থেকে মোট উপযোগের সমষ্টিকে বলা হয় কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। যেমন তুমি বাজারে যে 5টা দ্রব্য ভোগ করলে, আমরা মোট উপযোগের বিষয়টা যদি আমরা এইভাবে নির্দেশ করি, পরীক্ষায় সাধারণত আমাদের এরকম একটা টেবিল বা সূচি দেওয়া থাকবে,
এটা হচ্ছে দ্রব্যের একক, এটা হচ্ছে তোমার মোট উপযোগ টিইউ। তাহলে এখানে মনে করো 1 2 3 4টা দ্রব্য তুমি ভোগ করলে, তো 4টা দ্রব্য থেকে তুমি মোট উপযোগ পাচ্ছ কতটুক, যে এখানে প্রথমে দেখো এটা হলো 20 ধরে নিলাম, এটা হচ্ছে 15, এটা 10, এটা মনে করো 5। তাহলে এখানে দেখো, তাহলে তোমার মোট উপযোগের এই বিষয়গুলো যদি আমরা যোগ করলে কত হচ্ছে, 15 30 আর 20 50। তাহলে এখানে মোট হলো তাহলে কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে বলা হয়। তাহলে কোনো দ্রব্যের মনে করো এটা হচ্ছে কি, এটা আপেল, প্রথম আপেল, দ্বিতীয় তৃতীয় চতুর্থ 4টা আপেল আমি ভোগ করলাম, তাহলে এখানে আমার মোট উপযোগ হলো 50 একক। তাহলে এটাই হচ্ছে তোমার মোট উপযোগের ধারণা। তাহলে মোট উপযোগের সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি যে যে কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে বলা হচ্ছে মোট উপযোগ। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই বিষয়টা গেল হলো মোট। এখন 2 নম্বর আসে যে প্রান্তিক উপযোগ, মার্জিনাল ইউটিলিটি। প্রান্তিক উপযোগ ইংলিশে বলা হয় মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি, এটাকে বলা হয় সিম্বলিক শব্দ হলো এমইউ। তাহলে প্রান্তিক উপযোগ বলতে কি বুঝে জানো, যে কোনো দ্রব্যের একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। অর্থাৎ সর্বশেষ যে দ্রব্যটা ভোগ করা হবে সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। এখানে যদি আমরা সর্বশেষ যে দ্রব্যটা ভোগ করলাম সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। এই প্রান্তিক উপযোগের পরিমাপের একটা সূত্র আছে, এই ডেল টি ইউ, অনেক সময় এমসিকিউতে এগুলো আসে, বাই ডেল কিউ। তাহলে ডেল টি হলো মোট উপযোগের পরিবর্তন বাই ভোগের পরিবর্তন। কিউ বলতে আমরা এখানে ভোগের পরিবর্তন বোঝাচ্ছি, আর এমইউ হলো প্রান্তিক উপযোগ। তাহলে মোট উপযোগের পরিবর্তনকে যদি ভোগের পরিমাণের পরিবর্তন দ্বারা ভাগ করা হয় তাহলে কি হবে, প্রান্তিক উপযোগ বিষয়টা পাওয়া যাবে। এখন দেখো, তাহলে আমাদের পরীক্ষায় সাধারণত মোট উপযোগ দেওয়া থাকে, সেখান থেকে প্রান্তিক উপযোগ বের করতে হবে, আবার প্রান্তিক উপযোগ দেওয়া থাকবে, সেখান থেকে মোট উপযোগ বিষয়টা বের করতে হবে। তাহলে এখন আমরা বিষয়টা একটু দেখি যে পরীক্ষায় সাধারণত এখান থেকে যেভাবে কোশ্চেনগুলো আসে সেটা আমরা বের করতে পারি কিনা। তাহলে পরীক্ষায় সাধারণত আমাদের এরকম একটা দেখো এরকম একটা টেবিল দেওয়া থাকবে, সেখানে 2টা বিষয় দেওয়া থাকবে, দ্রব্যের একক আর এখানে দেওয়া থাকবে মনে করো টিইউ অর্থাৎ মোট উপযোগ। তাহলে এখানে 1 2 3 4 5 মনে করো এখানে 6টা দ্রব্য দেওয়া আছে, 6। তাহলে এখন আমরা এখানে যদি ধরে নিই প্রথমটা 20, তারপরে ধরো 30, তারপরটা ধরো 35, তারপরটা ধরো 32, তারপরটা আবার 32, তারপরটা আবার 30 ধরে নিলাম। তাহলে এইভাবে তোমার 6টা দ্রব্য বা 5টা দ্রব্য দেওয়া থাকবে। তাহলে প্রশ্নে আমাদের কি কি বিষয় দেওয়া থাকে দেখো, প্রশ্নে গ নাম্বার বলবে কি যে এমইউ বের কর, অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি বের করো। তারপরে আমাদের বলতে পারে ঘ নাম্বারে তাহলে এমইউ রেখা অঙ্কন করো, তোমার মনে করো টিইউ রেখা অঙ্কন করো, তারপর আবার বলতে পারে মনে করো একটা কোশ্চেন লিখে দেই যে এমইউ রেখা অঙ্কন করো। তাহলে আজকে আমরা এই 3টা বিষয় একটু শিখব, অঙ্কন করো। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বের করার টেকনিকটা আমরা একটু শিখে নিই। আমরা পরীক্ষায় আবার এরকম একটা বক্স করে নেব, নিয়ে এখন আমরা এখানে এমইউ বের করব। তাহলে টিইউ থেকে অর্থাৎ মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বের করতে গেলে দেখো প্রথমটা থেকে আমরা প্রথমের পূর্বেরটা কিছু নেই, 20 - 0 = কত, 20। প্রথম কিছু না থাকলে 0 ধরে নিলাম। এরপরে দেখো এটা থেকে এটা বিয়োগ করবা, 30 - 20 = 10, এটা থেকে এটা বিয়োগ। আবার 35, এটা না দেখালেও চলে, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে দিলাম 5। তারপর 32, তারপরে কত 35-এর পরে
এখানে দেখো একটু এখানে ভুল হয়েছে, এটা হবে 36, এটাও 36 দিয়ে দাও। তাহলে 36 মাইনাস 35 ইজ ইকাল টু 1। তারপরে কত, 36 মাইনাস 36 ইজ ইকাল টু 0। তারপরে কি করতেছে দেখো, 30 মাইনাস 36, তাহলে মাইনাস 6। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগের বিষয়টি বের করতে পারি। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? তাহলে কীভাবে বের করলাম, প্রথমটা যা আছে তাই লিখবা, তারপরে এটা 30 থেকে 20 বিয়োগ, 35 থেকে 30 বিয়োগ, 36 থেকে 35 বিয়োগ, 36 থেকে 36 বিয়োগ, 30 থেকে 36 বিয়োগ। অর্থাৎ দ্রব্য যত বেশি ভোগ করবো ওই দ্রব্যের মোট উপযোগ বাড়বে, কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে করবে। তাহলে এখন খেয়াল করো, আমরা প্রান্তিক উপযোগ বের করতে শিখলাম। এখন বলতেছে কি, যে তোমার টিইউ এবং এমইউ রেখা অঙ্কন কর। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা বিষয় শিখি। মনে করো তোমার পরীক্ষায় এই বিষয়গুলো দেয়া আছে, এমইউ দেয়া আছে কিন্তু টিইউ দেয়া নেই, অর্থাৎ প্রান্তিক উপযোগ দেয়া থাকবে, সেখান থেকে আমাদের কি করতে হবে, মোট উপযোগ বের করতে হবে। তাহলে মনে কর এটা তোমার দেয়া নেই, সেক্ষেত্রে তোমাকে কি বলবে জানো, যে এখান থেকে বলবে যে টিইউ বের করো, অর্থাৎ মোট উপযোগ বের করো। তাহলে প্রান্তিক দেওয়া থাকলে মোট বের করবো কি করে, প্রথম যেটা আছে সেটা লিখবা 20। মোট বের করতে গেলে যোগ করতে হবে, প্রান্তিকগুলো যোগ করলে মোট পাওয়া যায়। 20 আর 10 যোগ করলে দেখো সেই 30 পেয়ে গেলাম। 30-এর সাথে 5 যোগ করবা, 35। 35-এর সাথে 1 যোগ করো, তাহলে 36। 36-এর সাথে 0 যোগ করলে আবার দেখো 36 হয়। আবার তোমার এই যে 36 থেকে 36 থেকে যদি তুমি 6 বিয়োগ করো তাহলে কত, 30। তাহলে দেখো এই যে আমাদের মোট উপযোগ বিষয়টা আমরা পেয়ে গেলাম। তাহলে প্রান্তিক থেকে মোট বের করতে গেলে প্রান্তিকগুলো যোগ করতে হবে। প্রথমটা লিখবো 20-এর সাথে 10 যোগ করলে 30, 30-এর সাথে 5 যোগ করলে 35, 35-এর সাথে 1 যোগ করলে 36, 36-এর সাথে 0 যোগ করলে 36, আবার 36 থেকে 6 বিয়োগ করলে কি হবে, 30। তাহলে প্রান্তিক থেকে মোট বের করতে গেলে কি করতে হবে, প্রান্তিকগুলো যোগ করে করে মোট বের করতে হবে। আর মোট থেকে প্রান্তিক বের করতে হলে কি করতে হবে, উপর থেকে বিয়োগ করে করে আমাদের প্রান্তিক বের করতে হবে। এখন খেয়াল করো, আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ এই দুটোর বিষয়ে রেখা অঙ্কন করব। তাহলে আমাদের চিত্রের বিষয়টা হলো এরকম। দেখো এটা এখানে 0 দিলাম, এখানে আমরা এক্স, আর এখানে আমরা টিইউ দেখাবো, আর এখানে আমরা দেখাবো এমইউ, অর্থাৎ মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। এখন দ্রব্য ভোগের হলো প্রথম মোট উপযোগ বসাও। দেখো এখানে সর্বনিম্ন 20 আছে থেকে শুরু করে 36 পর্যন্ত। তাহলে আমরা 20 দিলাম, তারপরে এটা দিলাম 30, এই 20-এর পর এটা দাও 30 দাও, তারপরে এটা দিলাম 40। তাহলে এর মধ্যে আমার সবগুলো কভার হয়ে গেল। তাহলে প্রথমে আছে 20, আমরা দিয়ে দিলাম প্রথম একক। দ্বিতীয় একক আছে 30, দিয়ে দাও দ্বিতীয় একক 30। তৃতীয় একক আছে 35, একটু 35 একটু উপরে দাও। চতুর্থ আছে 36, আর একটু উপরে দাও। তারপরটা আবার 36 দিলাম, সেম 36। তারপরটা দাও 30, আবার কমে আসলো, তাহলে এখানে দাও 30। তাহলে এভাবে আমরা দ্রব্যের ভোগের এককগুলো, এটা 1, 2, 3, 4, 5, 6টা একক। এই পাশে আমরা ভোগের একক বা দ্রব্যের একক, আর এই পাশে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ বিষয়টি দেখাচ্ছি। মোট ও প্রান্তিক উপযোগ। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখো এই বিন্দুগুলো যদি তুমি অ্যাড করো, এটা 30, তারপরে 30-এর পর এটা মনে করো এটা 35, আর এই দুটো ছিল 36, আর এটাকে আবার দাও দেখো 30। তাহলে আমরা যদি এই বিন্দুগুলো অ্যাড করি তাহলে আমাদের কি রেখা পাচ্ছি, এই হলো আমাদের টোটাল ইউটিলিটি, অর্থাৎ মোট উপযোগ। তাহলে এটাকে এই বিন্দু দাও, এটাকে দাও বি, এটাকে দাও সি, এটাকে দাও ডি, এটাকে দাও ডি, এটাকে দাও ই, এটাকে দাও এফ। তাহলে এ বি সি ডি ই এফ বিন্দুগুলো যোগ করলে আমরা কি পাচ্ছি, মোট উপযোগ পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রশ্ন যদি বলে যে মোট উপযোগ রেখা অঙ্কন করে, এইভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা মোট উপযোগ রেখা অঙ্কন করে দিতে পারি ইজিলি। এরপরে আমরা আসি, দেখো এখন আমরা প্রান্তিক উপযোগের বিষয়টা অঙ্কন করব।
তাহলে আমাদের যদি একসাথে দুইটাই বলে দুইটা একত্রে করতে হবে, আলাদা আলাদাভাবে যদি বলে আলাদা আলাদাভাবে করে দেবো। তাহলে আমরা এক চিত্রে দুটো দেখি। তাহলে প্রথমে দেখো 20, এটা 20, এটা গোল দিলাম। দ্বিতীয়টা হলো 10, 10 নিশ্চয়ই 20-এর নিচে আসবে। দ্বিতীয়টা 10, এটা 10 দিলাম। তারপরটা হলো 5, এই দিলাম 5 মনে করো এখানে। তারপরটা দাও 1, এখানে দিলাম 1 মনে করো। তারপরটা 0, তারপরটা দিবা হচ্ছে কত তোমার -6, -6টা মনে করো এখান থেকে এটা -2, এই -4, আর এখানে দিলাম -6। তাহলে এই -6টা এখানে দিয়ে দিলাম, দিলে আমাদের, তাহলে এটা একটু মুছে দিই, তাহলে এইভাবে এখানে চলে আসবে আমাদের -6, এই বিন্দুটা, এই -6। এরপর এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে কি পাবো আমরা, এই 20-এর থেকে দেখো অ্যাড করতে 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 এভাবে যাবে, এই পেয়ে গেলাম আমাদের মার্জিনাল ইউটিলিটি, এমইউ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বিন্দুগুলো যদি নাম দেই আমরা এরকম এইচ, এন, কে, এল, এম, তাহলে এইচ এ, এইচ এন, কে, এল, এম বিন্দুগুলো যোগ করলে প্রান্তিক উপযোগ রেখা পাওয়া যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের পরীক্ষায় মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ আলাদা আসে তাহলে আমরা আলাদাভাবে অঙ্কন করবো, আর যদি একত্রে আসে তাহলে আমরা একত্রে অঙ্কন করে দেবো। মনে করো যদি তোমার প্রান্তিক উপযোগ রেখা আঁকতে বলে, এইভাবে যদি এসে যায় তাহলে কিন্তু দেখো শুধু প্রান্তিক আঁকতে গেলে কিন্তু এটা সোজা পদ্ধতি আছে। তাহলে এটা প্রথম মনে করো এটা 20, দ্বিতীয়টা 10 দিলাম, তৃতীয়টা দিলাম 5, চতুর্থ দিলাম 1, তারপরটা পঞ্চম, তারপরটা এই ষষ্ঠ দিয়ে দিলাম, এই -6। দেখো এই চিত্রটা কিন্তু আগের থেকে আমাদের করা যায়। তাহলে এখানে তাহলে 1 একক, 2 একক, 3 একক, 4 একক, এটা 5, এটা 6 একক দ্রব্যের ভোগ। আর এখানে আমরা এমইউ প্রকাশ করছি। তাহলে এমইউ এখানে 20, এখানে 10, এটা 5, এটা 1, এটা 0, এটা -6। তাহলে এরপরে এ বিন্দু, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এফ বিন্দুগুলো যোগ করলে আমরা কি পাবো, মার্জিনাল ইউটিলিটি। তাহলে আমরা ভূমি অক্ষে কি প্রকাশ করছি, ভোগের একক বা দ্রব্যের একক। আর এ পাশে দেখালাম আমরা প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরীক্ষায় মোট উপযোগ প্রান্তিক উপযোগ সম্পর্কিত যে বিষয়গুলো থাকে, যে টেবিল থেকে কি করে আমাদের মোট উপযোগ থাকবে সেখান থেকে প্রান্তিক উপযোগ বের করতে পারবো, আবার প্রান্তিক উপযোগ থাকলে আমরা কিভাবে মোট উপযোগ সেটাও বের করতে শিখলাম, এবং মোট উপযোগ রেখা কিভাবে অঙ্কন করতে হয় সেটাও শিখলাম, প্রান্তিক উপযোগ রেখা কিভাবে অঙ্কন করতে হয় সেটাও শিখলাম ইন্ডিভিজুয়াল। আবার যদি একসাথে তোমাদের দুইটাই দেখা যে বলে যে মোট উপযোগ প্রান্তিক উপযোগ একসাথে বের করতে বলে, তখন আমরা একসাথে বের করে এটা চিত্রে একসাথে অঙ্কন করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ভোক্তা উৎপাদকের আচরণ অর্থাৎ অর্থনীতি প্রথম পত্রের 2য় অধ্যায়ের আমরা প্রথম ক্লাস উপযোগের প্রাথমিক ধারণা সম্পর্কিত আজকের ক্লাসটি করলাম। সেখানে আমরা জানতে পারলাম যে কেন অধ্যায়ের নামটা হলো ভোক্তা উৎপাদকের আচরণ, এবং উপযোগের সংজ্ঞা, উপযোগের বৈশিষ্ট্য, এবং উপযোগের প্রধানত 2 প্রকার, এটা হলো পরিমাণগত, এটা হলো পর্যায়গত। তারপর ভোগের বা তৃপ্তির আলোকে উপযোগকে 3 ভাগে ভাগ করা যায়, প্রাথমিক উপযোগ, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। তাহলে প্রাথমিক অবস্থায় অ্যাট ফার্স্ট টাইম যে দ্রব্য মানুষের যে অভাব মোচন করে সেটাকে আমরা বলবো প্রাথমিক উপযোগ। আর মোট উপযোগ হলো কি, কোনো ভোক্তা বিভিন্ন দ্রব্য ভোগের এককের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। আর মোট উপযোগের পরিবর্তনকে ভোগের পরিবর্তন দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হলো প্রান্তিক উপযোগ, অর্থাৎ সর্বশেষ যে দ্রব্যটা ভোগ করা হয় সেটাকে বলা হয় প্রান্তিক উপযোগ। এবং আমাদের টেবিল বা শতাংশ এখান থেকে কোশ্চেন থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে একটা টেবিল বা সূচি দেওয়া থাকবে, সেখানে তোমার দ্রব্য বা ভোগের একক দেওয়া থাকবে এবং মোট উপযোগ অথবা প্রান্তিক উপযোগ দেওয়া থাকবে। তো আমরা টেবিলে দেখলাম যে কীভাবে মোট উপযোগ দেওয়া থাকলে সেখান থেকে কীভাবে প্রান্তিক উপযোগ বের করতে হয়, আবার দেখলাম যে প্রান্তিক উপযোগ দেওয়া থাকলে সেখান থেকে কীভাবে মোট উপযোগের বিষয়টি বের করা লাগে। তারপরে আমাদের হয়তো উচ্চতা দক্ষতার ক্ষেত্রে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম যে ইন্ডিভিজুয়াল মোট উপযোগ রেখা কীভাবে অঙ্কন করতে হয় এবং প্রান্তিক উপযোগ রেখা কীভাবে অঙ্কন করতে হয়, এবং যদি একসাথেই আমাদের অঙ্কন করতে বলে পরীক্ষায় তাও আমরা করতে পারবো। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যারা আমার এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করলে তোমরা এই উপযোগ সম্পর্কিত মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ নির্ণয় করতে পারবে এবং অঙ্কচিত্র অঙ্কন করতে পারবে। এবং একটি সোজা বিষয়, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে।
বাসায় খাতা কলম নিয়ে তোমরা বারবার আমাদের ফেসবুকে ক্লাসগুলো দেওয়া আছে, তোমরা এই ক্লাসগুলো দেখে এখান থেকে অঙ্কন করা শিখবা এবং আশা করি তোমরা এই আজকের এই ক্লাসটি তোমাদের এখান থেকে তোমরা শিক্ষা লাভ করতে পারলে এবং এই ক্লাসটি তোমরা তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দাও। তাহলে পরিশেষে এতক্ষণ ধরে যারা আমার ক্লাসে অংশগ্রহণ করলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি হারুমাল্লাহ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।